সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে বসে সবাই বিদেশে বসে দর্শক সুন্দর নারী আসলে কথা বলবেন না তার জন্য শুনবো কি সমস্যা শুনি তেমন থেকে আফা সালাম ভালো আছি। কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি হয় বলবেন? আমার নাম তানিয়া। তানিয়া আপা। আমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আগে ছিল বিক্রমপুরের, এইখানেই থাকি টেকেরহাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি আপা কি সমস্যা নিয়ে আসলে বিষয়ে কথা বলতে একটু বলবেন? আইছি ভাই প্রতিবেদনের সামনে, কেউ কি সুখে পড়ে আসে, অনেক কষ্টে পড়ে আইছি প্রতিবেদনের সামনে। একটা যদি ভালো মনের মানুষ পাই, কষ্টে দুঃখে থাকে, কালা বুইলে কেউ বিয়ে করে না, কালো মানুষরা কেউ পছন্দ করে, তার লেগে কেউ বিয়ে করে না। আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, একটা আমার বাচ্চা আছে বুঝছেন, ওই বাচ্চাটার আমি থাকি। আমার স্বামী তালাক দিয়ে অন্য মেয়ে বিয়ে করছে, আমি কালো বুইলে আমার পছন্দ করে না, তার জন্য মারধর করতো, অনেক কাজ করে দিছি, গ্রামে গ্রামে কিনে যা কামাই করে আনছি সব দিছি আমার স্বামীর হাতে। তারপরেও অন্য মেয়ের লগে কথা বলতো, তলে তলে আরেকটা মেয়েরে বিয়ে করছে। পরে আমি এগুলা চাই না শুই না, আমার মারধর করতো, চলে এসে পড়ছি। পরে আমার তালাক দিয়ে দিয়েছে। এখন আমি আর কারোর কাছে বিয়ে বসছি নাই, আমি আমার বাচ্চাটারে নিয়েই থাকি। আমার একটা ছেলে আছে। এখন যদি প্রবাসী ভাইরা হোক, বুড়ো হোক আর জোয়ান হোক, আমার সেটা কোনোই না। আমার বাচ্চারা দেখা যে আমার পাশে এসে দাঁড়াইবো, আমার কষ্ট দুঃখে পাশে থাকবে। আমি অনেক অসহায়, আমি গরিব মেয়ে, আমি বড় লোক না, গরিব মানুষ আমি। যদি কালো বুঝলে আপনাদের ভালো লাগে, কালো মানুষের পছন্দ হয়, তাহলে আমি সেই রকম একটা দায়িত্বমান পুরুষ পাইলে তার কাছে নিয়ে বিয়ে বসতে চাই। এখন যদি আপনাদের ভালো লাগে। আচ্ছা, আপনি বলছেন যে আপনার স্বামী চলে গেছে, কেন চলে গেল? আমার স্বামী চলে গেছে, আমার রাইখা প্রেম করতো অন্য মেয়ের লগে, তার কি আর আমার পছন্দ হয়? পরে আমার একটা ছেলে আছে, তার নিয়ে থাকে, আমাদের খোঁজ খবর নেয় না, আমার বাচ্চারাও কোনোদিন খোঁজ খবর নিতে আসে না। আমি কাজ করি, মানুষের বাসায় কাজ করি। আমার এইখানে একটা ভাবি ছিল, তার বাসায় মেশিনের কাজ করতাম, সে এখন চলে গেছে গা। এখন ওই হাঁড়ি কুড়ি মাঝি মানুষের বাসায় বাসায় হাঁড়ি পাতিল ধুই, এইসব কাজই করি। আর যতদিন পর্যন্ত ভাবিরা ছিল তাদের বাসায় মেশিনের কাজ শিখছি, পারি, সবকিছুই পারি, কিন্তু টাকার জন্য কিনতে পারি না। কি করবো, একটা বাচ্চা আছে, আমি একলা হাতে কাজ করি, বাচ্চারে খাওয়াবো না আমি খাবো? আর মাটাও বুড়ো মানুষ, মা কোনো কাজ করতে পারে না, মারাও আমি খাওয়াই। এখন আমি একলা মানুষ, আমার তো ভাই নাই, কে খাওয়াবে? এই অবস্থায় থাকি, অনেক কষ্টেই আমার জীবন চলে। এখন যদি ভাইরা, প্রবাসী ভাই, জোয়ান হোক আর বুড়ো হোক, আমার কাছে বুড়োরাই ভালো, জোয়ান ছেলেরা ভালো না। জোয়ান ছেলেরা বিয়ে করে থুয়ে থুয়ে চলে যায়। আর যারা বুড়ো মানুষ, যাদের বউ নাই, থাকলেও কোনো সমস্যা নাই, সে যদি আমার পাশে দাঁড়ায়, আমারে খাওয়াতে পড়াইতে পারে, আমি সেইটার লেগে কোনো আপত্তি করব না। কিন্তু এই যে আমারে ফেলেই দিয়ে চলে গেছে, আমার কোনোদিন খোঁজ খবর নেয় না, আমারে তালাক দিয়ে গেছে, সে আরেকটা বিয়ে করছে। আর আমার বাচ্চারাও কোনোদিন খোঁজ খবর নেয় না, আমার নিজেরও কোনোদিন খোঁজ খবর নেয় না। আমি আমার মায়ের কাছে নিয়ে থাকি, আমার একটা বাচ্চা আছে, তারে নিয়েই থাকি। আমি অনেক কষ্টে জীবন চলে। আপনি নাম্বারটা দিবেন? মোবাইল নাম্বার? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দেন দিতেছি। দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি 019579317 দেখুন আমরা বলছি 019579317 আপনার আগে বলা আছে, লাস্টে নাম্বারটা বললাম, বলা তো আছে রে ভাই। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি, যে সত্যিকারের মন নিয়ে আমারে ভালোবাসবেন, সেইটাই আমার পাশে দাঁড়ায়েন। খামাখায় যে আমার পাশে দাঁড়াবেন না, ফাউ ফাউ কথা বলার দরকার নাই। যে সারা জীবনের জন্য পাশে আসতে পারেন, সে যদি আমার ডাল ভাত খেয়েও রাখে, তারপরেও আমি থাকবো। আমি অত টাকা পয়সা চাই না, টাকা পয়সা দিয়ে কি হবে? যদি মনের মতন একটা মানুষই না পাই, টাকা পয়সায় কোনোদিন ভালোবাসা কিনা যায়? ভালোবাসা মন থেকে হয়, যে মন থেকে ভালোবাসবো, এইরকম একটা মানুষ আমি চাই। আমি বুড়ো মানুষই চাই, অত জোয়ান ছেলে চাই না, জোয়ানরা ভালো না, বুড়ো মনের মানুষই ভালো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা সবাই। আচ্ছা, দর্শক আমরা বলতেছি 01995793173। আচ্ছা, ভালো থাকুন।